আমাদের রান্নাঘরে যে গ্যাস সিলিন্ডারটা থাকে সেটা ছাড়া তো একদিনও চলে না, তাই না? কিন্তু এর ভেতরে যে গ্যাসটা আছে তার জন্ম কোথায়, কিভাবে হয় সেটা কি আমরা জানি? এর পেছনের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন আজ এই খুব সাধারণ একটা প্রশ্নের আড়ালে যে অসাধারণ বিজ্ঞান আর গ্লোবাল ট্রেডের গল্পটা লুকিয়ে আছে সেটাই জেনে নেওয়া যাক। আমরা দেখব আমাদের রান্নাঘরের এই আগুনের আসল উৎসটা কি, মানে এই গ্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা। তো আজকে আমাদের আলোচনাটা কিভাবে এগোবে? প্রথমে আমরা জানব রান্নার গ্যাসটা আসলে কি, তারপর দেখব এটা কোথা থেকে আসে, কিভাবে গ্যাস থেকে তরল হয়। এরপর ভারতের এলপিজির গল্প, আমাদের দেশে কারা এটা বানায়, আর সব শেষে সিলিন্ডারের পেছনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। তাহলে চলুন শুরু করা যাক একদম বেসিক প্রশ্নটা দিয়ে। এই যে আমরা রান্নার গ্যাস বলি, সায়েন্টিফিক্যালি জিনিসটা আসলে কি? ছোট করে একে বলা হয় এলপিজি। পুরো কথাটা হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মানে নামটা শুনলেই কিন্তু এর পরিচয়টা অনেকটা বোঝা যায়। এটা এমন একটা পেট্রোলিয়াম গ্যাস যাকে খুব হাই প্রেশার দিয়ে তরল বা লিকুইড করে ফেলা হয়েছে। আচ্ছা, এলপিজি কিন্তু একটা মাত্র গ্যাস না, এটা আসলে দুটো গ্যাসের মিক্সচার। একটা হলো প্রোপেন আর অন্যটা বিউটেন। নর্মাল টেম্পারেচার আর প্রেশারে এরা গ্যাস হিসেবেই থাকে, কিন্তু যেই একটু চাপ দেওয়া হয় অমনি এরা তরল হয়ে যায়। আর ঠিক এই কারণে এদেরকে সিলিন্ডারে ভরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বা স্টোর করাটা অনেক সহজ হয়ে যায়। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই প্রোপেন আর বিউটেন গ্যাসটা আসে কোত্থেকে? চলুন এবার এর সোর্সটা খুঁজে বের করা যাক। একটা মজার ব্যাপার হলো, এলপিজি কিন্তু সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় না। এটা আসলে দুটো বড় ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এর মেইন সোর্স হলো দুটো। প্রথমটা হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল, মানে যেখান থেকে পেট্রোল ডিজেল তৈরি হয়। তেল শোধনাগারে যখন এই ক্রুড অয়েলকে প্রচণ্ড গরম করা হয় তখন এর বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। সায়েন্সের ভাষায় একে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এই প্রসেসে এলপিজির মতো হালকা গ্যাসগুলো একদম উপরের দিকে উঠে আসে আর সেখান থেকে এদেরকে কালেক্ট করা হয়। আর দ্বিতীয় সোর্সটা হলো প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। খনি থেকে যখন এই গ্যাস তোলা হয় সেটার সাথে কিন্তু প্রোপেন বিউটেনের মতো আরও অনেক কিছু মিক্সড থাকে। এরপর বিভিন্ন প্রসেসের মাধ্যমে ওই মিক্সচার থেকে খুব সাবধানে এলপিজিকে আলাদা করে নেওয়া হয়। তো গ্যাস তো পাওয়া গেল, কিন্তু সেটাকে আমাদের রান্নাঘর পর্যন্ত আনা হবে কি করে? এর জন্যই তো সিলিন্ডার। কিন্তু একটা গ্যাসকে কিভাবে তরল করে সিলিন্ডারে ভরা হয়? এর পেছনে সায়েন্সটা কিন্তু খুবই সিম্পল আর ইন্টারেস্টিং। এর আসল জাদুটা হলো প্রেশার বা চাপ। গ্যাসীয় এলপিজিকে যখন অনেক প্রেশার দেয়া হয় তখন সেটা তরলে পরিণত হয়, আর তরল অবস্থায় অনেক বেশি গ্যাস খুব অল্প জায়গায় রাখা যায়। ভাবুন তো, ঠিক এই কারণেই একটা ছোট সিলিন্ডারে প্রায় 14 কেজির মতো গ্যাস ধরে যায়। তবে হ্যাঁ, সেফটির জন্য সিলিন্ডার কিন্তু একদম কানায় কানায় ভর্তি করা হয় না, কারণ গরমে গ্যাসটা একটু বাড়ে, তাই সেই জায়গাটা খালি রাখা হয়। আর আমরা যখন চুলার নবটা ঘোরাই তখন সিলিন্ডারের ভেতরের প্রেশার কমে যায়, আর লিকুইড গ্যাসটা আবার গ্যাস হয়ে পাইপ দিয়ে সোজা বার্নারে চলে আসে আর আগুন জ্বলে ওঠে। সায়েন্সের পার্টটা তো বোঝা গেল, এবার আসা যাক ভারতের কথায়। এত বড় একটা দেশে রান্নার গ্যাসের ডিমান্ড আর সাপ্লাই, এই ইকুয়েশনটা কেমন? জানেন কি, এলপিজি ব্যবহারে ভারতের র্যাঙ্ক পৃথিবীতে তৃতীয়। আমাদের আগে আছে শুধু চীন আর আমেরিকা। এই একটা তথ্য থেকেই বোঝা যায় আমাদের দেশের চাহিদা ঠিক কতটা। একটা ডেটা দিই, শুধু গত অর্থবছরেই ভারতে প্রায় 28.5 মিলিয়ন মেট্রিক টন এলপিজি ব্যবহার হয়েছে, আর এর বেশিরভাগটাই কিন্তু রান্নার কাজে। এত বিশাল একটা ডিমান্ড মেটানো কিন্তু মোটেই সোজা কথা না। আর ঠিক এই কারণে আসে আমদানির ব্যাপারটা। মানে আমাদের দেশে যা এলপিজি তৈরি হয় তা দিয়ে এই অমচম ডিমান্ডটা পূরণ করা সম্ভব না, তাই একটা বড় অংশই আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তো এই এলপিজি আসে কোথা থেকে? ভারতের ইম্পোর্টের একটা বড় অংশই আসে মিডল ইস্টের দেশগুলো থেকে, যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী আর কুয়েত। এরাই হলো আমাদের মেন সাপ্লায়ার। ইম্পোর্টের ওপর নির্ভরতা থাকলেও আমাদের দেশেও কিন্তু এলপিজি তৈরির জন্য বড় বড় কোম্পানি আছে। চলুন দেখে নিই কারা আমাদের দেশের রান্নাঘরে এনার্জি সাপ্লাই করছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
ইন্ডিয়ান অয়েল, রিলায়েন্স বা গেলের মতো বড় বড় কোম্পানিগুলো ভারতে এলপিজি প্রোডাকশনের সবচেয়ে এগিয়ে। এর মধ্যে শুধু ইন্ডিয়ান অয়েল একাই বছরে ৩ মিলিয়ন টনেরও বেশি এলপিজি বানায়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার এমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো যেটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমাদের সেফটির জন্য এটা জানাটা খুব খুব জরুরি। জানেন, একদম খাঁটি এলপিজির কিন্তু কোনো গন্ধই নেই। অবাক হলেন তো? এটাই সত্যি। আমরা রান্নার জন্য যে গ্যাসটা ব্যবহার করি তার আসলে নিজস্ব কোনো গন্ধ হয় না। তাহলে প্রশ্ন আসতেই পারে, গ্যাস লিক করলে যে একটা বাজে গন্ধ পাওয়া যায়, ওটা আসে কোথা থেকে? এর কারণ হলো সেফটি। গ্যাস লিক হলে যাতে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি, সেই জন্য ইচ্ছে করে এর সাথে ইথাইল মার্ক্যাপটান নামের একটা তীব্র গন্ধওয়ালা কেমিক্যাল মেশানো হয়। তার মানে গ্যাসের ওই গন্ধটা আসলে আমাদের জন্য একটা জীবন বাঁচানো ওয়ার্নিং সিগন্যাল। তাহলে বুঝতেই পারছেন, আমাদের রান্নাঘরের ওই সাধারণ দেখতে সিলিন্ডারটা আসলে একটুও সাধারণ নয়। এর পেছনে জড়িয়ে আছে জটিল বিজ্ঞান, বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আর আন্তর্জাতিক বাণিজ্যের এক লম্বা অদৃশ্য নেটওয়ার্ক। তো পরের বার যখন গ্যাসের চুলা জ্বালাবেন, আশা করি এর পেছনের এই লম্বা সফরের কথাটা একবার হলেও মনে পড়বে। আচ্ছা, একটু ভেবে বলুন তো, আমাদের চারপাশে এমন আর কোন কোন সাধারণ দেখতে জিনিসের পেছনে এই রকম অসাধারণ সব গল্প লুকিয়ে থাকতে পারে?